নৃত্য গীত করে শরীর যেন বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি বলেছো, তাই তো মনে মনে স্থির করেছি তোমাকে নিয়ে আমাদের জিন্নকুটিতে খানিক সময় বিশ্রাম নেব। তাহলে আর বিলম্ব কেন? চলো আমাদের জিন্নকুটি প্রাঙ্গণে, সেখানে গিয়ে সুন্দর করে তোমার জন্য শয্যা পেতে দেবো। সেই শয্যায় তুমি বিশ্রাম করবে, আমি তোমার পদসেবা করবো। তাই চলো প্রিয়। চলো।
স্বর্ণধর কুটির প্রাঙ্গণে, তাই আমি 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করেছি। তারপরে এসেছি আমি স্বর্ণধর কুটির প্রাঙ্গণে। হয়তো তারা বিশ্রামে গেছে, আমি একবার তাদেরকে দেখি না কেন। কে যেন বাইরে অনিরুদ্ধ বলে ডাকে। তবে কি কোনো অতিথি এসেছে আমাদের দ্বারে? না না, শুনেছি শত ধর্ম নাকি অতিথি সেবা, অতিথি বৈমুখ হয়ে ফিরে গেলে ধর্ম যায় রসাতল। তাই আমার উষা ঘুমিয়ে গেছে, আমি উষাকে না জাগিয়ে অতিথির সঙ্গে সাক্ষাৎ করে আসি। কে এসেছে আমাদের দ্বারে? যায় নারায়ণ নারায়ণ নারায়ণ। তব চরণে প্রণাম দেব ঋষি। আশীর্বাদ করে নিরুদ্ধ। ওগো দেব ঋষি, আজ অসময়ে আমাদের কুটির প্রাঙ্গণে? তুমি আমায় অসময় দেখে তুমি অবাক হয়ে গেলে, তাই না? অবাক হব না? অবাক হওয়ারই কথা। তোমরা কেননা বিশ্রামে গেছিলে, আমি হয়তো তোমাদের দ্বারে এসে। দেব ঋষি, অবাক হবারই কথা। আমরা কিছুক্ষণ পূর্বে দেবসভাতে নৃত্য গীত করে ফিরে এসেছি। বিশ্রাম করতে না করতেই আবার তুমি এসেছো আমাদের দ্বারে, অবাক হব না? হ্যালো, কিন্তু কেন এসেছি জানো না তো? কেন? তোমাদেরকে পুনরায় দেব সবাই নিয়ে যাবো, তার জন্য এসেছি। দেব ঋষি? হ্যাঁ নারায়ণ। কি বলছো? দেব সবাই? কিন্তু ইতিপূর্বে নৃত্য গীত করে ফিরে এলাম। জানি অনিরুদ্ধ, আমি জানি নারদা, আজ আমাদের ক্লান্ত শরীর দেখে দ্বিতীয়বার এসেছে শুধুমাত্র আমাদের সঙ্গে উপহাস করতে? না না, তোমাদের সাথে আমি কোনো উপহাস করতে আসিনি। তাহলে? তুমি হয়তো জানো না, মত দামোদর এক অতিথি এসেছে তোমাদের নৃত্য গীত দেখবে বা শ্রবণ করবে বলে। দেবঋষি? হ্যাঁ। কি বলছো? আর দেবরা কিন্তু কথাও দিয়ে ফেলেছে। কিন্তু দেবঋষি, তুমি তো জানো যে দেব সবাই একটিবার নৃত্য গীত করার পর শরীর বড় ক্লান্ত হয়ে পড়ে। আমরা পুনরায় ক্লান্ত শরীর নিয়ে কিভাবে নৃত্য করবো দেব সবাই? তোমরা যদি দেব সবাই না যাও, তোমরা তো জানো অতিথি বৈমুখ হয়ে ফিরে গেলে ধর্ম যায় রসাতলে। তোমরা কি দেবরাজ ইন্দ্রকে অপমানিত করতে চাও? না, আমরা অপমানিত করতে চাই না। শুধু আজকের নিশিটুকু আমাদের করো ক্ষমা। আগামীকাল সূর্যোদয় হওয়ার সাথে সাথে আমার উষাকে সাথে নিয়ে আমি যাবো সেই দেবসভার মাঝে। অনিরুদ্ধ, দেবরাজ ইন্দ্র এ বলেছে। কি বলেছে? তোমরা যদি স্বেচ্ছায় দেব সবাই না যাও, তাহলে দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে তোমাদের করবেন চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ। দেবঋষি, ওই অভিশাপের কথা শুনলে যেন প্রাণে বড় ভয় হয়। আমরা একে একে দ্বিতীয়বার পেয়েছিলাম অভিশাপ। বলো না দেবঋষি, দেবরাজ তো আমাদের পুত্র কন্যা স্নেহে বড় ভালোবাসে। আর দেবরাজ যখন এত বড় কথা বলতে পেরেছে যে আমরা যদি না যাই দেব সবাই, তাহলে আমাদের কি করবে? চরম অভিশাপ। হ্যাঁ অনিরুদ্ধ, আমি কথা দিলাম দেবঋষি, আমি কথা দিলাম দেব সবাই যাব। তুমি কিছু দূর পথ অগ্রসর হয়ে যাও। আমার উষা ঘুমিয়ে গেছে, তো আমার উষাকে জাগিয়ে পুনরায় নৃত্যের বেশে সাজিয়ে নিয়ে যাবো আমি পবিত্র দেবসভার। বেশ, তাই হবে। তোমরা এসো। এতক্ষণ পর্যন্ত কেনই বা ফিরছে না উষা অনিরুদ্ধ? জয় হোক, কে ইন্দ্র সবার জয় হোক। আরে জয় এসো হোক। এসো এসো উষা অনিরুদ্ধ। দেবরাজ ইন্দ্রের জয় হোক। এসো, কল্যাণ হোক, আপনার- কল্যাণ হোক তবদিগকে। আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। কল্যাণ হোক উষা। প্রণাম হই নতুন দেবী, প্রণাম হই 33 করে দেবতাগণ। দেবরাজ, উষা অনিরুদ্ধ, মণিবরের কাছে সবই কিছু শুনলাম। কি? নতুন অতিথি এসেছেন বলে পুনর্বার আমাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন এই ইন্দ্র সভাতে। উষা অনিরুদ্ধ, তাই তো আমাদের শরীর বড় ক্লান্ত, তবু আমরা নৃত্য করবো যখন এসেছি। প্রত্যেক দিনের নেই, আজকের দিনও আমরা নৃত্য শুরু করব। উষা অনিরুদ্ধ, সন্তান স্নেহে তোমাদের আমি আমার হৃদয়ে সিংহাসনে আসন পেতে রেখেছি। তাই তো তোমাদের উপরে ভরসা রেখে ভগ্নী পদ্মাবতীকে আমি কথা দিয়েছি তোমাদের নৃত্য গীতে শ্রবণ করাবো। তাই দেবর্ষি নারদকে দিয়ে তোমাদের আনয়ন করেছি। উষা অনিরুদ্ধ, হ্যাঁ দেবরাজ। তোমরা প্রতিনিয়ত যেভাবে নৃত্য গীতে পরিবেশন করে থাকো, আজিকার নৃত্য গীত তার চাইতে বড় কঠিন, ভয়ঙ্কর। সাবধান, কোনোদিনের মতো যেন আজিকার নৃত্যের কোন রকম ভাবে তাল ভঙ্গ না হয়ে যায়। বেশ দেবরাজ, আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, নৃত্য গীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি। আবার যেন
মস্তকে সেই আশীর্বাদ নিয়ে আমাদের জিন্ন কুটির প্রাঙ্গণে আবার ফিরে যেতে পারি। উষা না ওষা, প্রত্যহ যেমনি আমি মৃদঙ্গ বাজাই, মধুর সুরে নৃত্য করবে তুমি, মাতান সুরে বাদ্য বাজাবো আমি। বেশ, নৃত্য করে এক এক করে সকল দেবতার মনকে যেন আমরা হরণ করতে পারি, তাই যেন তাই না ওষা? শুরু করে উষা নৃত্য, আজকের দ্বিতীয়বারের নৃত্য গীত। ও গরু মোর ঝুমুর নুপুরে বাজে বাজে আমার ঘুমটা খুলে যায়, তাই মরি লাদে। রুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাদে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। সারে গামা বাধা নিঃশ্বাস সানি দা পা মা গা রে সা। সারে গামা বাধা নিঃশ্বাস সানি দা পা মা গা রে সা। সা 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 নি 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 ধা পা পা মা গা। সারে গামা পা সারে গামা পা। উষা নৃত্য, এ কি করলে তোমরা? বারবার বলবার পরেও তোমরা তোমাদের নৃত্যের তাল ভঙ্গ করে দিলে। তোমাদের আমি অভিশাপ দেবো বলে দিচ্ছি। না না দেবরাজ, না, এ কি বলছেন আপনি? অভিশাপের কথা বলবেন না। অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। কেন যে আজকের দিন আমরা বুঝতে পারছি না, এই প্রথমবার আমাদের নৃত্যগীতের তাল ভঙ্গ হয়ে গেল। তাই প্রথমবার যখন আমরা ভুল করেছি, ক্ষমা করুন না দেবরাজ। সন্তান জ্ঞানী আমাদেরকে ক্ষমা করুন। অনিরুদ্ধ, এই সত্য সভায় ৩৩ কোটি দেবী দেবী তাদের প্রত্যেকের সামনে আমার সম্মান হানি করেছ। শুধুমাত্র তোমাদের আমি সন্তান স্নেহে আমার হৃদয় সিংহাসনে আতন পেতেছি, তাই তোমাদের এবারের মতো অপরাধ মার্জনা করে দিলাম। নমস্কার, শুরু করো। আবার আমরা নৃত্য শুরু করি। বেশ, ও গো আখিতে মো বিজলি হনে, কান্দে সখী ঘরে কনে। আখিতে মো বিজলি হনে, কান্দে সখী ঘরে কনে। নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়, তাই মরি লাগে গো, তাই মরি লাগে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যায়। সারে গামা বাধা নিঃশ্বাস সানি ধা পা মা গা রে সা। সারে গামা বাধা নিঃশ্বাস সানি ধা পা মা গা রে সা। সা 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 নি 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 ধা পা পা মা গা। সারে গামা পা সারে গামা পা সা। অনিরুদ্ধ, এ কি করছো তোমরা? হ্যাঁ, তোমরা পট তোমাদের নৃত্যের তাল ভঙ্গ করে দিচ্ছ।
তোমাদের অহংকার হয়েছে না? অহংকারের বশবর্তী হয়ে তোমরা দেবরাজকে অপমান না করছো। দেবরাজ, ক্ষমা নেই, পরিত্রাণ নেই, তোমাদেরকে আজ আমি অভিশাপ দেব। না দেবরাজ না, আপনি আমাদেরকে অভিশাপ করবেন না। চুপ করো। আপনি বিশ্বাস করেন দেবরাজ, এভাবে আমাদের নৃত্যগীতের তাল কোনোদিন ভঙ্গ হয়নি। এই প্রথমবার আমাদের নৃত্যগীতের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে কেন? যখনই আমরা নৃত্যগীতে মেতে উঠছি, কোথাও হইতে যেন সর্পের ছায়া এসে আমাদের দুই নয়নে ভার করে। সেই কারণে আমাদের নৃত্যগীতের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। অনিরুদ্ধ, সাবধান, খুব খুব সাবধান। তোমরা বর্তমানে যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটা হচ্ছে স্বর্গের দেবসভা। আর এই স্বর্গের দেবসভায় 33 কোটি দেব দেবী প্রত্যেকে তোমাদের মুখ পানে চেয়ে আছে। তোমরা যদি আমাকে ছোট করবার কারণে অহংকারে আমাকে অপমান করো তাহলে কিন্তু ক্ষমা করবো না। না দেবরাজ, সত্যি আমরা অহংকার করিনি। আজকে দিনে যদি আমরা অহংকার করতাম, মনে যদি আমাদের সেই অহংকার থাকতো, ছুটে আসতাম না আপনারা কথা শুনে সেই জিন্নুকুটির প্রাঙ্গণ থেকে। ক্লান্ত শরীর নিয়ে এসেছি তো দেবরাজ, তাই জন্য বারবার নৃত্যের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। এবার আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আর এমন ভুল আমরা কখনো করবো না দেবরাজ। অনিরুদ্ধ, উষা, বলুন। তোমাদের এই কঠিন অপরাধের জন্য দেবরাজ ইন্দ্রদেব সাজা অনিবার্য তোমাদের দিতে পারে, কিন্তু শুধুমাত্র তোমাদের সন্তান স্নেহে আমি ভালোবেসেছি, তাই দ্বিতীয়বারের অপরাধ পর্যন্ত মার্জনা করে দিলাম। তৃতীয়বারের যদি তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়ে যায়, কোনো ক্ষমা নেই, পরিত্রাণ পাবে না তোমরা। উষা, শুরু করো। না জানি তোমার স্বপ্ন সত্যি না হয়ে যায় কেন, যে আজকের দিনে আমরা বুঝতে পারছি না নৃত্যগীতের তাল আমাদের কেন ভঙ্গ হয়ে যাচ্ছে। তাই দ্বিতীয়বারে যখন আমাদেরকে ক্ষমা করেছেন দেবরাজ, না গো আমরা আবার নৃত্য শুরু করি। বেশ, ওগো সকল দেবতা আছে বসে নৃত্য করি সভাতে। ওগো সকল দেবতা আছে বসে নৃত্য করি সভাতে। তাই নৃত্যের স্বামীর প্রাণে কাঁদে নিতুর স্বামীর প্রাণ কাঁদে, তাই মরি লাগে, ও গো, তাই মরি লাগে। ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঝুমুরটা খুলে যায়, তাই মরি লাগে। সারেগামা পাধানি সা নি ধা পা মা গা রে সা। সারেগামা পাধানি সা নি ধা পা মা গা রে সা। সা 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 নি 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 ধা ধা পা পা মা গা। সারেগামা পা সারেগামা পা। তোমরা দেবরাজ ইন্দ্রদেবকে সত্য সভায় অপমান করছো, তাই তোমাদের অভিশাপ অনিবার্য। যাও, 12 বৎসরের জন্য মর্ত যন্ত্রণা ভোগ করতে মর্তে যাবে, এই অভিশাপ দিলাম। ওগো ওগো উষা, শুনেছো শুনেছো, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ দিয়েছে। 12টি বৎসরের জন্য নাকি মর্তধামে গিয়ে মানবের ঘরে জন্ম নিতে হবে। মানব যন্ত্রণা বড় যন্ত্রণা, মানব যন্ত্রণা যে আমরা সইতে পারবো না গো। তাই চলো না চলো, যেই দেবরাজ আমাদেরকে আজকের দিনে অভিশাপ করেছে সেই দেবরাজের 2 চরণ ধরে ক্ষমা চাইবো, আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। ওগো দেবরাজ, একটিবারের জন্য আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি এই অভিশাপ ফিরিয়ে নিন দেবরাজ,
ফিরিয়ে নিন এই অভিশাপ। না, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা আমার কাছে নেই। ক্ষমা করুন দেবরাজ। তোমাদের বিনা দোষে দিলে অভিশাপ। ক্ষমা করুন দেবরাজ, ক্ষমা করুন। চলে যাও তোমরা। ও দেবরা ক্ষমা করুন দেবরাজ। ওগো হস্তে ধরি পায়ে পড়ি ও দেবরাজ ক্ষমা করুন মোরে। ওগো ওগো দেবরাজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। যাও, চলে যাও তোমরা আমার সামনে থেকে। ও দেবরা ওগো মর্ত দামে জ্বালা দেবরা ও দেবরা সহিব কেমনে। ওগো ওগো দেবরা আপনি আমাকে ওগো ওগো সমন করে আর কেঁদো না। যেই দেবরাজ আমাদেরকে সন্তান সমতুল্য ভালোবাসতো, সেই দেবরাজ ইন্দ্র যেন আজকের দিনে পাষাণ হয়ে গেছে। তাই চলো, বারবার করে দেবরাজের আমরা চরণ ধরে ক্ষমা চাইতে গেছি, আমাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে। যখন অভিশাপ করেছেন দেবরাজ, এই মুহূর্তে অভিশাপ পালন করবার জন্য আমাদের দুই নয়ন যেই দিকে যাবে মর্তের বুকে, আমরা সেই দিকে চলে যাব। বাস তাই, যাও যাও, চলে যাও। দাঁড়াও সানুরত্ন। অদ্যাবধি তুমি আবার তাদের কেন বাধা দিচ্ছ? ওগো দাদা, এই ইন্দ্রসভার মাঝে এক এক করে 33 কোটি দেব দেবতাগণ এই দুটো জীবের ভার নিতে চাইছে না দাদা। দাদা গো, এই দুটো জীবের ভার তুমি আমায় দাও। তোমায় দেবো এই দুটো জীবের ভার। হ্যাঁ দাদা, ওই দুটো জীবকে নিয়ে তুমিই বা কি করবে? এই দুটো জীব আমি মর্ত ভুবনে নিয়ে গিয়েই শুধুমাত্র আমার নীলা প্রচার করব। কি? হ্যাঁ বাহ, চমৎকার। ছলনাময় হয়ে তুমি তাহলে এতক্ষণ আমার সঙ্গে ছলনা করছিলে। তোমার কঠিন চক্রান্তে তাহলে উষনের নৃত্যের তাল ভঙ্গ হয়ে গেছে। সত্যই দাদা। চুপ করো তুমি। কঠিন চক্রান্ত করে আমার এই দেব সভায় পদার্পণ করেছো তুমি। আজ তুমি শিল্পী নন্দিনী যদি না হতে, তবে তোমাকেও আমি ক্ষমা করতাম না। দাদা উষনিরুদ্ধ, বলুন দেবরাজ। দেবরাজ, আমার মনের অজান্তে আমি বুঝতেই পারিনি কিভাবে তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়ে গেছে। শুধু নিজের অপমান মনে করে তোমাদের আমি কঠিনতম সাজা দিয়েছি। দেবরাজ, এমনি ভাবে বলবেন না দেবরাজ। কথাই বলে না, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। অনিরুদ্ধ, না না, প্রত্যেক দিন নৃত্য করে আমরা পুরস্কার পেয়েছিলাম। আজকে দিনে নৃত্যগীতির তাল ভঙ্গ করে দিয়েছি বলে পুরস্কারের বদলে আমরা তিরস্কার পেয়েছি। অনিরুদ্ধ বলো না, অনিরুদ্ধ মন করে। আমরা কর্মের ফল পেয়েছি দেবরাজ। তাই তো আপনি আমাদেরকে অভিশাপ করে ভালোই করেছে। এই স্বর্গসভা থেকে আমাদেরকে চলে যেতে খুব কষ্ট হবে, অনিরুদ্ধ, উষানি জয়। কিন্তু কষ্ট হতে গেলেও আপনাদেরকে যেতেই হবে। আমরা চলে যাব দেবরাজ।
আপনার অভিশাপ পালন করবার জন্য আমরা মর্তধামে চলে যাব। ভুল ভুল, আমি আমি চরম চরম ভুল করেছি। উষা, দেবরাজ, অভিশপ্ত তোমরা তাই আমার স্বর্গ ছেড়ে মর্তে চলে যাবে, কিন্তু জানো তোমরা চলে যাবে তার জন্য আমার এই হৃদয়ে কতটা ব্যথা, কত ব্যথা, কত ব্যথা। ভগ্নী পদ্মাবতী, দাদা। আমার হৃদয়ের স্পন্দন উষা অনিরুদ্ধ, হ্যাঁ দাদা। তাদের আমি তোমার হাতে অর্পণ করলাম। তবে সাবধান, 12 বৎসর পূর্ণ হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমার অক্ষত উষা অনিরুদ্ধকে তুমি আমার হাতে অর্পণ করবে। বলো। আমি তাই করব দাদা, আমি তাই করব। চলো গো, শেষবারের মতো দেবরাজের চরণে প্রণাম জানিয়ে আমরা চলে যাব। দেবরাজ, আমরা প্রত্যেকদিন আসতাম এই ইন্দ্র সভায় নৃত্য করবার জন্য, মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে আসতাম। আজকের দিনে আমাদের এমনই দুর্ভাগ্য, আজকের দিনে মাতা পিতাকে আমরা প্রণামটুকু জানাতে পারিনি। অনিরুদ্ধ, না জানি প্রণাম করে আসেনি বলে আমাদের বিঘ্ন ঘটলো এই ইন্দ্র সভাতে। আপনাকে বসিয়েছিলাম পিতৃ আসনে, তাই তো আপনার চরণে প্রণাম জানিয়ে চলে যাচ্ছি আমরা ওই মর্তধামে। চলো উষা, চলো। উষা অনিরুদ্ধ, প্রণাম জানাই ও দেবরাজ, আপনার দু চরণে বিদায় দেবরাজ। প্রণাম জানাই ও দেবরাজ, আপনার দু চরণে। দেবরাজ